এবারে চলে আসি রুল নাম্বার 3। রুল নাম্বার 3 কিন্তু আমি 1-2 আলোচনা করার সময় হিন্টস দিয়ে গেছি, সেটাকে সামারাইজ করে রুল ফর্মে লিখে দেবো, এবং সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট ফর দ্য ফাউন্ডেশন অফ ইংলিশ গ্রামার। ওকে, দেখো সেটা যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবশ্যই অবজেক্ট পার্টিসিপেট স্পিচ দিয়ে বিচার করলে হবে শুধুমাত্র নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের মাধ্যমে। তাহলে রুল নাম্বার 3 কি পেলাম? সাবজেক্ট বা অবজেক্ট যেটাই হোক না কেন, টু বি ফ্রেমড অনলি অ্যান্ড অনলি ইন টার্মস অফ নাউন অর প্রোনাউন অ্যান্ড নাউন ইকুইভ্যালেন্টস, এই তিনটের মাধ্যমে হতে পারে। তো নাউন প্রোনাউন তো আমরা জানি সেটা কি, বা তাদের ভাগও আমাদের কিছু কিছু আইডিয়া রয়ে গেছে, কিন্তু নাউন ইকুইভ্যালেন্টস কি কি দেখে নেওয়া যাক। তাহলে এবার খেয়াল করো যে নাউন ইকুইভ্যালেন্টস বলতে আমরা পাবো ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউন, নমিনাল, কম্পাউন্ড, নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ। আর এই দুটো মানে নাউন এবং প্রোনাউন আর এই ইকুইভ্যালেন্টস গুলো বাদ দিলে বাকি 6টা যে পার্টস অফ স্পিচ, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 6টার মাধ্যমে আমরা কখনোই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট গঠন করতে পারি না। তার মানে দাঁড়াচ্ছে যে ওই 6টা পার্টস অফ স্পিচ আমরা যদি কোথাও পাই, আমাদের টার্গেট এরিয়াতে থাকে, আমরা অবশ্যই বুঝে নেবো যে সেগুলো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট আদৌ নয়। অলরাইট,